নতুন বছরে নতুন আলো যে নতুন জুটির উপর প্রতিফলিত হলো তারাই হলেন বেস্ট পার্টনার অফ দ্য ইয়ার। দীপঙ্কর বসাক আর মীনাক্ষী চৌধুরী বেস্ট পার্টনারদের সম্মানিত করবেন আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় ড্যাডি মিস্টার প্রকাশ চ্যাটার্জি। The best partner, please come up on the stage. Wish you a very happy new year. Thank you. God bless you, my child. আপনি আমার বাবার মতো, আপনার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কে গা? লালু তুই? তুই ঠিক জানিস তো সে আসেনি? ও মা, বলে কি গা? সেই জন্য আমি সকাল থেকে এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তুই মুখটা হাঁড়ি করে রেখেছিস কেন বলতো? এই, হ্যাঁ, হবে নাই বা কেন? কাল কলেজের ছুটিটা যা অপমান করিয়েছে, আর প্রিন্সিপাল ডেকে তোকে যা ধমক দিয়েছে, তাতে চোখ থেকে আগুন বের হবে না তো কি দাঁত কেলিয়ে হাসি বেরোবে নাকি? চুপ করবে। হ্যাঁ? দেখ তো আসছি কিনা পিছনে। হ্যাঁ, সত্যি রে। আরে করছো কেন? কি করছো? বুঝতে পারছো না? তাছাড়া আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। পথ ছাড়ার জন্য আজকে কলেজের গেট বন্ধ করা হয়নি। কালকের কথা ভুলে গেছো নাকি? পথ না ছাড়া সেটাই তো কারণ। এই কথা যদি প্রিন্সিপালের কানে যায়। কাল না হয়ে গেছে, কিন্তু আজ যাবে না। আমার কবল থেকে ছাড়া পেলে তো। আরে প্রিন্সিপালের কাছে তো যাওয়া দূরের কথা, নিজের বাড়ি যাওয়ারও পথ খুঁজে পাবে না। যাচ্ছিস কোথায়? প্রিন্সিপালকে কমপ্লেন দিয়েছিলি না? আর দেখবো কোন প্রিন্সিপাল এবার তোকে বাঁচাতে আসে। মাগো, রাম লক্ষণকে বাঁধার জন্য নাগপাশের প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তাদের গরুর মুক্ত করে দিয়েছিল। তোর নাগপাশে আজকে আমি তোকেই বেঁধে ফেলবো। দেখি তোকে কে মুক্ত করে দেয়। আচ্ছা,
থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? বেস্ট পার্টনার নির্বাচিত হওয়ার পরে আমি আমার পার্টনারের ডিউটি করেছি। বসো। আমার ক্লাসের টাইম হয়ে গেছে। হুম, এখন ক্লাস নয়, আগে তোমার ফার্স্ট এড দরকার। এসো। হ্যাঁ, গুড। ওকে। শালা নাও ইটস অল রাইট, কিন্তু 24 ঘন্টার ভেতরে ওর টক্সাইন নেওয়া দরকার। টক্সাইড নেওয়ার কি নেহাতি দরকার ড্যাডি? তুমি বলবে মাথায় লোহায় লাগেনি কি নোংরা লাগেনি, তাহলে টক্সাইন নেওয়ার কি দরকার? কিন্তু যে শয়তান ওকে ঘায়াল করেছে সে লোকটাও কম মারাত্মক নয়। দে ক্যারি টিটেনাস। তাদের টক্সাইড নেওয়ার দরকার হয় না, তাদের যা দরকার তারা আজকে আমার কাছ থেকে তা পেয়ে গেছে। হাই বিউটিফুল লিটল লেডি, তোমাকে আসার পর থেকে দেখছি তুমি সাইলেন্ট। আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমার নাম মীনাক্ষী, মীনাক্ষী চৌধুরী। ভুল হবে কিভাবে? তুমি তো আমাদের দুজনকে বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড দিয়েছিলে। ইজ ইট? নাও ইউ এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট। ওকে। এটা তাহলে আপনাদের বাড়ি? না, কিন্তু উনি তো আপনার ড্যাডি। ড্যাডি ডাক্তার উনি খুব ভালোবাসেন। খালি আমি একা নই, আমার মতো অনেক ছেলে মেয়ে অ্যাডভাইস নেওয়ার জন্য এখানে আসে। আমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় সব উনি সলভ করেন। কথাটা হলো লিটল লেডি, যার কেউ থাকে না তার সারা দুনিয়া ভর আত্মীয়, সে যেই হোক। তবে তুমিও আমাকে ড্যাডি ডাকলে আপত্তি কেন করব? ড্যাডি? অফকোর্স। কেন? সে বয়স আমার হয়নি, না সে যোগ্যতা আমার নেই? বয়স বা যোগ্যতা সব থাকলেও কোনো ড্যাডি তার মেয়েকে তুমি বলে না, আর লিটল লেডি বলেও সম্বোধন করে না। কারেক্ট। বাবা আমার মিনা বলে ডাকেন। অল রাইট, অল রাইট। মিনা, মিনা, মিনা। ড্যাডি, ড্যাডি, ড্যাডি। ড্যাডি, ড্যাডি। কি হলো ড্যাডি, তুমি কোথায় হারিয়ে গেলে? ও কিছু না, স্বপ্ন নিয়ে বাঁচি তো। 20 বছর আগের একটা স্বপ্ন আমার মনে পড়ে গেল, তাই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তুই যা, মিনাকে ওদের বাড়িতে দিয়ে আয়। ওকে ড্যাডি। বাই বাই ড্যাডি। বাই। বাই বাই। আরে মোটা, আরে খেয়ে দে, মোটা হচ্ছিস, মারপিট করতে পারিস না? যা না, যা যা।
ধরুন। ইটস অল রাইট, আমি শুধু আমার কর্তব্য করেছি। ড্যাডি বলেন, কারোর কোনো উপকার করার সুযোগ পেলে সেটা হাতছাড়া করা উচিত নয়। আমি আসছি ম্যাডাম, নমস্কার। ভারী সাহসী ছেলেটা, কিন্তু পরিচয়টা জানলাম না। আমি জানি ম্যাডাম, বাকু বিহারী বসাক, যার কাছ থেকে আমরা 30 লক্ষ টাকা লোন নিয়েছি, এ তার একমাত্র ছেলে। আমায় আগে বললেন না? কি করে বলবো, ও সাঁ করে এসে কাজ করে দিয়ে ছো করে পালিয়ে গেল। আসুন ম্যাডাম, আসুন। চলো। বেকার বেকার বেকার, সবাই বেকার। এই ভূষণ তিওয়ারি এলাহাবাদ শহর ছেড়ে এই শহরে এসেছে কি জাকাত কাটবার জন্য, জাকাত কাটবার জন্য। মা, আমরা কি করব গো? চুপ! বাইরে মার খেয়ে এসে ঘরে জাকাত করছো, জাকাত? আবে ছোড়টা কে বে? মা গো, কি মার গো? সেই ছোড়াটা না আর একটা ছুরির জন্য কলেজে সেদিন লালুভাইকে কি মারলো, সেই লজ্জায় লালুভাই কলেজে ছেড়ে দিল। হ্যাঁ, जकास। बड़े बेआबरू होकर हम तेरे कॉलेज से निकले। अबे तुमरा कॉलेज छेड़े जखन एदिक ओदिक लात खाচ্ছো, तुम लोग को इकट्ठा करके हम दल तैयार किया, दल। अबे তোদের অভাব রেখেছি কোনো? হ্যাঁ, अबे তোদের লাইফ ঝাকাস করে দিয়েছি, ঝাকাস। ব্রাউন সুগার, গাঁজা, চড়া সব এখানে জমা করে দিয়েছি, জমা। अबे খেতে দিচ্ছি, पढ़ते दीची, मौत दीची। अबे हर काम में तुम लोग को कमीशन देता है, कमीशन। हरामी साले, तुम लोग किस काम का है? साला साला मुफ्त का माल दरिया में डाल। बोल 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 बोल। এবারে আর ভুল হবে না বস, সেই ছোড়াটাকে যদি ঘায়েল না করে দিয়েছি। अबे तो उससे क्या होगा, क्या होगा? अबे ছেলেটা ঘায়েল হলে আমি 30 লাখ ফিরে পাবো। अबे इस शहर में आया इलाहाबाद छोड़कर तुम लोग की बड़ी बड़ी बातें सुनकर जकात करने के लिए। बोल बोल हरामी, बोल 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 साला। अबे बोल 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 हरामी, बोल। हमारे मुख पर काली पोत का साला जकात कर रहे जो। আমাকে আর একটা চান্স দাও বস। चुप कर। और चांस पास नहीं भाई, और चांस पास नहीं। सुन, ये 30 लाख रुपया तू मेरे को देगा। तू मर जा, ये 30 लाख रुपया मेरे को देगा। ना होले तो के जकात कर दे भाई। তোর ব্রাউন সুগার খেত বন্ধ করে দেবে। তোর খদ্দের যেমন ব্রাউন সুগার বিনা ছটপট होकर मर जाएगा, तू भी साला छटकास हो जाएगा। এ কোন বাদরের কাজ? মোহিনী, মোহিনী, কি হলো বড় মা? কি হয়েছে? যা হবার তা হয়েছে আর কি। ওই ছুরিটা কলেজ বন্ধ করে ঘরে কেন রয়েছে জানো তো? দেখো, এই দেখো, ওর ঘরের সামনে রাসলীলা চলছে। কে কাজ করেছে? কে আর হবে, সেই ছোড়া। তাকে জামাই করবে মনে মনে ঠিক করেছিলে না? এই ছুরি কোন ফাঁকে তার কাছে খবর পাঠিয়ে এই কাণ্ড করে চলেছে। জানলা দিয়ে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? মা, তুই ভেবেছিস লুকিয়ে চুরে যা করবি দেখতেও পারবো না, জানতেও পারবো না? এটা কি? মা, আমি কিছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। পারছো না? না সব বুঝে না বোঝার বাহানা করছো? কি বাহানা করছি মা? আজ 5-6 দিন হলো তোমার কথা শুনে ঘরের ভেতরে বন্দী হয়ে রয়েছি, একবারের জন্যও বাইরে যাইনি। কিচ্ছু বুঝতে পারছি না, তোমার কাছে আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি?
তো সব থেকে বড় ভুল তুই আমার গর্ভে জন্মাসনি। এভাবে বলো না মা, বলো না। জন্মরাত্রি মাকে দেখিনি, তোমাকেই তাই মনে মনে মায়ের আসনে বসিয়ে এসেছি। তোমার পেটে জন্মায়নি বলে আমাকে পর করে দিও না মা, আমাকে পর করে দিও না। তোকে আপন করে নেব আমার স্বার্থ জলাঞ্জলি দেবো বলে? কোন মা নিজের সন্তানের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে সব মেয়ের ভবিষ্যৎ গড়ে না। খালি জন্মদাত্রী মায়ের যদি মা হয়, তাহলে যশোদাকে শ্রীকৃষ্ণের মা বলে কোন শাস্ত্র পুরাণে স্বীকার করতো না। আমায় শাস্ত্র পুরাণ শেখাচ্ছ? বাচ্চা বয়সে স্নেহ দিয়ে তুমিই প্রমাণ করে দিয়েছো শাস্ত্র পুরাণ মিথ্যে নয়, যশোদার মাতৃত্ব মিথ্যে নয়। মনি আমার ছোট বোন, এক মা না হোক এক বাপের সন্তান আমরা। ভগবান জানে ওকে আমি কত ভালোবাসি। তোমার পা ছুঁয়ে প্রতীক্ষা করে বলছি মা, মনির ভবিষ্যতের জন্য যদি সবকিছু ত্যাগ করতে হয়, তাহলে আমি হাসতে হাসতে তাই করতে রাজি আছি, আমি তাই করতে রাজি আছি। যদি সত্যি তুমি মনির ভালো চাও, তাহলে তোমায় এই ভালোবাসা ভুলে যেতে হবে। মা, মনির সঙ্গে দীপঙ্করের বিয়ে আমি ঠিক করেছি না, তার কাছ থেকে সরে যেতে হবে, ওকে ভুলে যেতে হবে। মা, তুমি যদি সত্যি প্রমাণ করতে চাও আমি তোমার সৎ মা নই, নিজের মায়ের মতো, তাহলে দীপঙ্করের সঙ্গে আর কখনো মেলামেশা করবে না, তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। না মা, না। আর যদি আমার কথা না রাখিস, তাহলে আমার আসল রূপ দেখবি। একটা কথা মনে রাখিস, আমার স্বার্থে আঘাত লাগলে আমি কাউকে ছাড়ি না। না মা, না। হে ভগবান, এখন আমি কি করব, কি করব?
জমে গেছে জমে গেছে। দীপঙ্কর, দীপঙ্কর, দীপঙ্কর। বস মিনা, মিনা, মোহিনী, মোহিনী, আমার মা, মা, আমার মেয়ে তুই, আমার মেয়ে তুই, তুই তোর জন্ম দেয়নি মাকে না ক্ষমা করে দিন না মা। প্রকাশ, তুমি যত তাড়াতাড়ি পারো হাসপাতাল নিয়ে চলো। চলো চলো চলো। হ্যাঁ মা, আমি এসেছি। তোকে ছেড়ে কোথাও শান্তিতে থাকতে পারবো না। এই গর্ভে জন্ম দিয়ে একদিনও তোকে কোলে নিতে পারিনি, একদিনও তোকে কাছে ডাকতে পারিনি। সারা জীবন তোকে চালিয়ে পুড়িয়ে মেরেছি। আজ এসেছি তোকে মায়ের স্নেহ দিতে, শান্তি দিতে। মা, আহ, কি শান্তি, কি তৃপ্তি। আমি চাচ্ছি মা তুই সুখে থাক। মা কোথায়? থ্যাংক গড। আমার মা কোথায়? ড্যাডি, আমার মা কোথায়? আছে মোহিনী, তোর চোখেই তোর মা আছে। জীবনে যে তোকে কখনো কিছু দিতে পারেনি, সে তার চোখ দুটো তোকে দিয়ে গেছে। মরার সময় বলে গেছে, আজ থেকে তার চোখেই তুই দুনিয়া দেখবি। না, না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না।
কাঁদে না মা, কাঁদে না। ওই চোখের জল ফেলে তুই এই চোখ দুটোর অসম্মান করিস না, কাঁদে না। কাঁদিস না মা, কাঁদিস না।